কেমন বোধ করতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড? একদম গোয়াটা মারি দিছে না বাংলাদেশের ক্রিকেটের? বাংলাদেশের ক্রিকেটটা কত হাই লেভেলে গিয়ে পৌঁছেছিল, বুঝছেন? এখন কিতা অবস্থা করছে এই মাদার বোর্ডগুলা, কি অবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন বর্তমানে বাংলাদেশের প্লেয়াররা কিতা, আপনারা শুটকিবার তার ভাত খাইবা, ঠিক আছে? আর মাঠও গিয়ে খেলা লাগতো না, শেষ। বাংলাদেশের ক্রিকেট একবারে মানে ক্ষয়বর হয়ে গেছে কি। এই আসিফ মাহমুদ, আসিফ নজরুল, আসিফ আসিফ তো ওই লেগে একটা গান গায়, এরা কেমনে ক্রিকেটের পরিচালক হিসাবে দেওয়া হয়? হ্যাঁ। আর বাংলাদেশটারে তো একদম শেষ করে ফেলছে ক্রিকেট। তো ঠিক আছে, এখন তো ক্রিকেটটা আশা ভরসা আছে যে বাংলাদেশের মানুষে ক্রিকেটের কারণেও চিনতে পারে, কিন্তু এখন ইটো শেষ, বাংলাদেশের মানুষ একবারে শেষ। আগে আমরা পাপন বাইরে কি সমালোচনা করতাম, পাপন ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি, পাপন ভাই আপনি আপনারা মাফ করে দিন। আর পাপন ভাইয়ের কাছে আপনারাও ক্ষমা চাই, ফেসবুকে পোস্ট দিয়ে হোক বা ওনার নাম্বার থাকলে বা আপনারা যেমনি পারেন এমনি ক্ষমা চাইন পাপন ভাইয়ের কাছে, যারা যারা পাপন ভাইয়ের নিয়ে সমালোচনা করছিল, বুঝছেন? পাপন ভাইয়ের মতো বাংলাদেশের ইতিহাসে কোনো মানে এরকম পাপন ভাইয়ের মতো পাওয়া যাইতো না, বোর্ড প্রেসিডেন্ট, ঠিক আছে? এরকম পাওয়া যাইতো না পাপন ভাইয়ের মতো। পাপন ভাইয়ের একদম 100-এর মাঝে 100 তাই পিওর ছিল। কিন্তু আমরা আমরা ভুল বুঝছি তাই রে। পাপন ভাইয়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনারও ক্ষমা চান পাপন ভাইয়ের কাছে। আর ইনুসরে গর্জনা ধরে এখনো সময় আছে, ইনুসরে গর্জনা ধরে নামাও, নামাইলে পরে সব ঠিক হইব, বাংলাদেশ পুরা ঠিক হইব, ঠিক আছে? আর এই ভোট বর্জন করুন আপনারা, আর নির্বাচন বয়কট করুন। আর একটা জিনিস আছে, আপনারা যদি মাঠে নামতে না পারেন, আপনারা আমি বারবার খালি এই কথাটি কইলাম, যখন আওয়ামী লীগে কোনো কর্মসূচি দিব, তখন আপনারা আওয়ামী লীগের কর্মসূচি পালন করুন, ঠিক মতো পালন করুন, দেখবা ইনুস ফালাইয়ের মতো জায়গা পাইতো না। এখনো সময় আছে, যারা যারা ক্রিকেটের প্লেয়াররা আছেন তারাও কইরাম, আপনারা এখনো সময় আছে, ইনুসের গর্জনা দূরে নামাইন, আর ইতারা দেখার বেচারা দেশ থেকে বিদায় করুন, ঠিক আছে? তো বাংলাদেশ আবার আগের মতো সোনার মতো জর্জরিত করবো।